আজকে হঠাৎ করেই মানে মন মেজাজ একদমই ভালো নেই। মানে অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, অ্যাওয়ার্ড পেয়েছি, রেকগনিশন পেয়েছি, সব ঠিক আছে, বাট বিয়ন্ড অফ এভরিথিং মানে যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি যদি আমার দেশে, আমি যদি আমার শহরে, আমি ওভারঅল বলছি কিন্তু যদি সেফ না থাকি, যদি রাস্তাঘাটে আমাকে রাত্রির বেলা ভয়ে ভয়ে বেরোতে হয়, আমার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তারপরে যদি আমাকে এটা শুনতে হয় যে ও অত রাত্রির বেলা কি করছিল, তার থেকে খারাপ কিছু হয় না। একটা স্বাধীন দেশ, 15 অগস্ট ভেরি রিসেন্টলি আসতে চলেছে, আমরা স্বাধীন হয়েছি, এতগুলো বছর হয়ে গেছে, তারপরেও যদি মেয়ে এবং মানে নারী এবং পুরুষদের মধ্যে এই ডিসক্রিমিনেশনটা চলতে থাকে যে মেয়ে ও কেন গেছে, এই প্রশ্নটা কোনো পুরুষকে কিন্তু করা হয় না। ইট ইজ আ শেম যে এটা একটা মেয়েকে করা হয় এবং তাকে ধর্ষণ করা হয়, তাকে খুন করা হয়, তারপরে এটা বলা হয় যে ও কেন ওই রাত্রির বেলা ওখানে গেছিল। ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা একটা স্বাধীন দেশ, আমার যেখানে যেতে ইচ্ছে করবে রাতের বেলা, দিনের বেলা, দুপুরবেলা আমি যাব। আমি যদি আনসেফ থাকি, আমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়ে যে কোনো সরকারকে নিতে হবে এবং আমরা প্রত্যেকে এর একটি বিচার চাইছি। যে দুর্ঘটনা ঘটেছে, একটি মেয়ে মারা গেছে, এর বিচার চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে মানে একেবারে শেষ পর্যন্ত গিয়ে এর বিচার করার ব্যবস্থা তিনি করবেন, ওনার উপর বিশ্বাস আমার আছে। সো প্লিজ বি সেফ। এবং অ্যাওয়ার্ড তো পেয়েছি, এর জন্য আনন্দ হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। আই এম সো সরি যে তোমাদেরকে আমি এটা বললাম, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে এবং আমার মনে হলো যে ইটস এ ভেরি, এটা না বললে আমি নিজের সঙ্গে খুব অন্যায় করতাম, আমার সত্তার কাছে আমি অন্যায় করতাম, তাই আমি বললাম। সকলে সাবধানে থেকো, আমার মেল জার্নালিস্টরা, আমার ফিমেল জার্নালিস্টরা, সকলে সাবধানে থেকো। একটা কথা বলছি যে রাত্রেবেলা শো থাকে, এই কথাটা কি আরো কাটার মতো বিভিন্ন আমাদের যাদের এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আমাকে তো আজ থেকে 10 বছর আগে আমি যখন শুরু করেছিলাম, আমাকে এটাও শুনতে হয়েছিল ও তো রাত করে বাড়ি ফেরে আর কি, এটা পাড়ার লোকজনের কাছেই আমাকে শুনতে হয়েছিল। কিন্তু ওয়্যারএজ একটা ছেলে যখন তার নাইট শিফট ডিউটি করে ভোরবেলা 4টের সময় বাড়ি ফিরছে, তাকে এটা শুনতে হচ্ছে না। সো প্লিজ স্টপ দিস ডিসক্রিমিনেশন। আমি সৎ পথে যদি রোজগার করি, আমি রাতে 2টোয় বাড়ি ফিরি কি দুপুর 2টোয় বাড়ি ফিরি, এটা আমার ব্যাপার। আর আমাদের কাজগুলো রাতের দিকেই বেশি হয়, শোজগুলো রাতের দিকে থাকে, শুটিং রাত অবধি চলে। ইন দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি। আমার বাবা, আমার বর, আমার টিম, আমার চারপাশে কিন্তু সমস্ত পুরুষেরাই আমাকে সেভ করে রেখেছে, আমাকে সেফ গার্ড করে রেখেছে। আমার সঙ্গে যে বাউন্সার দাদারা যান প্রোগ্রামে, আমাকে যারা গার্ড করেন, তারা প্রত্যেকেই পুরুষ। সুতরাং এরকমটা নয়, সবাই একরকম হয় না। তো একটু সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর এই ডিসক্রিমিনেশনের মধ্যে থাকবেন না। আমি সত্যি জানি না হ্যাঁ কি বলবো, কারণ কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলা, আমরা তো দুর্গা ঠাকুরের পুজো করি। আমরা ভাবি যে এখানে মেয়েরা পূজিত হয়, আমরা ভাবি যে এখানে মেয়েরা সবচেয়ে সুরক্ষিত। আমরা নানান বিভিন্ন রাজ্য মানে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এইসব তাদেরকে তাচ্ছিল্য করি আর কি। মানে তোমাদের থেকে অনেক বেটার পজিশনে আমরা আছি, সেটা তো অতীত হয়ে গেল। মানে এরকম নৃশংস ঘটনা আমি জানি না, মানে আমি সত্যিই জানি না কি বলবো। প্রচন্ড রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, অভিমান হচ্ছে। মানে দেখ, দুটো মানুষের যা গেল তা গেল, আমাদের কিচ্ছু গেল না, আমাদের সত্যি কিছু যাবে না। মানে আমরা আজকে দুঃখ প্রকাশ করব, ক্ষোভ প্রকাশ করব, 2 দিন করব, 5 দিন করব, কিন্তু মা বাবাটার কাছে তার মেয়েটা আর ফেরত আসবে না। কিন্তু এটাই কি হতে থাকবে? মানে আমরা কি প্রত্যেকটা মেয়ে এইভাবে, এই ভয়েই কি মা বাবারা গুটিয়ে থাকবে যে না তুমি যেও না, না তুমি ওই কাজটা করো না, না তুমি ডাক্তার হয়েও না, বিকজ ডাক্তার হতে গেলে তোমাকে রাত্রেবেলায় হসপিটালে থাকতে হবে, তুমি সেটা করতে পারবে না। তুমি অভিনেতা হয়েও না, কারণ অভিনেতা হতে গেলে তোমাকে রাত শুটিং করতে হবে, তুমি ফেরত এসো না। তুমি রিপোর্টার হয়েও না, তুমি বিভিন্ন জায়গায় যেতে হবে, তুমি কিছু করো না। আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? সেটাও তো পারবো না আমরা। তো হোয়াট নেক্সট জানি না, সত্যিই জানি না কি বলবো এই পুরো বিষয়টাতে। আজকে মেডিকেলের যারা ছাত্ররা আছেন, আমরা প্রত্যেকে বোধ এখানে যারা আছি, তারাও তাদের পাশে রয়েছি। তাদের যে যুদ্ধ, তাদের যে দাবি, তার সাথে আমরা সবাই রয়েছি এখানে। কিন্তু এই যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বড় বিচিত্র, সে অতিমারিতেও থামে না, বিশ্বযুদ্ধেও থামে না, দেশভাগ হলেও থামে না। আমাদের কাজ হচ্ছে সেই সার্কাসের জোকারের মতো শো চালিয়ে যেতেই হবে।
কাজে আমাদের এই অনুষ্ঠানটারও গুরুত্ব আছে, পাশাপাশি জীবন মৃত্যু মাথায় রাখতে হবে। যে সময় হাসপাতালে অনেক বাচ্চা জন্মাচ্ছে, যে সময় শ্মশানে প্রচুর মানুষ দাহ হয়ে যাচ্ছে, সেই সময় মানুষ গানও শুনছে, নাচও প্র্যাকটিস করছে, সব করছে। কাজে এটা বিনোদনের লড়াই এই সমাজের এই উথাল পাথালের মাঝখানে। আমি আমার এই পুরস্কার আমাদের এই তিলোত্তম শহরে তিলোত্তমা দেবনাথের সঙ্গে যে অসহ্য ব্যবহার হয়েছে, তার যে মৃত্যু ঘটেছে, কারণ আমার মতো বহু মানুষ এই পৃথিবীতে আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, হাজার হাজার এরকম মানুষও আছেন। তাদের কাছে কিন্তু মা বাবা এবং এই ডাক্তার বাবুরাই কিন্তু ঈশ্বর, তারাই জীবন দান করেন, তারাই আমাদের বাঁচিয়ে রাখেন। তাই এই যে জঘন্য অপরাধ হয়েছে এই তিলোত্তমার সঙ্গে, আমিও চাই ইমনের সঙ্গে, কৌশিকদার সঙ্গে, অনিন্দদার সঙ্গে গলা মিলিয়ে যে বিচার হোক। এবং আমার এই পুরস্কার আজকে আমি সেই তিলোত্তমাকে ডেডিকেট করছি এবং তিনি যথাযোগ্য বিচার পান এটা চাইছি।